সাহাবারা একটা জায়গায় গোল মিটিং হয়ে কথা বলতেছে। সাহাবারা বলেন, নাতাযাকারুল মাসিহাদ দাজ্জাল, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আসলেন। আসার পর আমাদের দিকে আল্লাহ নবী তাকায় কয়, মা তাযাকারুনা, তোমরা কিসের আলোচনা করো? সাহাবারা জবাব দিলেন, নাযকুরুল মাসিহাদ দাজ্জাল, হুজুর দাজ্জাল সম্পর্কে আমরা আলোচনা করি। আল্লাহ নবী তো তাই নাকি? কয় হ্যাঁ। নবীজি বলেন, ইন্নাহা লাম তাকুমা সাআ, কিয়ামত সংগঠিত হবে না, কিয়ামত সংগঠিত হবে না 10টা আলামত না দেখা যাওয়ার আগে। 10টা আলামত ঘটতেই হবে, এরপর কিয়ামত সংগঠিত হবে। বলেন কয়টা? বড় বড় 10টা আলামত। 1 নাম্বার আলামত নবী বলেন, দুখান, ধোঁয়া, একটা ধোঁয়া বের হবে, এটা হলো বড় আলামতের একটা। 2 নাম্বার দাজ্জাল, দাজ্জাল দুনিয়াতে আগমন করবে। 3 নাম্বার দাব্বা, দাব্বা হলো সাফা মারওয়ার মাঝখান থেকে একটা প্রাণী বের হবে, এই প্রাণীটা মানুষের সাথে কথা বলবে। কি আব্দুর রহমান ভালো শুনি এরকম আপনারা বলবে, তাকায় দেখবেন একটা প্রাণী কথা বলে। এই হলো 3 নাম্বার। 4 নাম্বার ওয়াতুলু আশ-শামসি মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। 5 নাম্বার নজুল ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। 6 নাম্বার ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজের আবির্ভাব। 7, 8, 9 নাম্বার ওয়াসালাসাতা খুসুফ, 3টা বড় ভূমিকম্প হবে। খাসফুন বিল মাশরিকি, পূর্বে পশ্চিমে একটা, পূর্বে একটা হবে। ওয়া খাসফুন বিল মাগরিব, পূর্বে আরেকটা হবে। পশ্চিম পূর্ব এই 2 পাশে 2টা ভূমিকম্প হবে। খাসফুন বিল মাশরিক, পূর্ব দিকে একটা ভূমিকম্প হবে ভয়ঙ্কর। ওয়া খাসফুন বিল মাগরিব, পশ্চিমে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হবে। ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব, আরেকটা ভূমিকম্প হবে আরব উপদ্বীপের মধ্যে, বর্তমান সৌদি এবং সৌদির আশেপাশের রাষ্ট্রগুলোতে। এটাকে বলা হয় জাজিরাতুল আরব। এই হলো 9। ওই যে 7, 8, 9 এই 3টা ভূমিকম্প। আরে বুঝেন না মনে হয়? প্রথম 6টা। 1 নাম্বার দুখন, ধোঁয়া। 2 নাম্বার দাজ্জাল। 3 নাম্বার একটা প্রাণী বের হবে, কথা বলবে। 4 নাম্বার সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। 5 নাম্বার ঈসা নবীর আগমন। 6 নাম্বার ইয়াজুজ মাজুজ। 7 নাম্বার পূর্ব দিকে একটা ভূমিকম্প। 8 নাম্বার পশ্চিমে একটা ভূমিকম্প। 9 নাম্বার আরব উপদ্বীপে তথা বর্তমান সৌদি এবং তার আশেপাশের রাষ্ট্রগুলোতে ভয়ঙ্কর একটা ভূমিকম্প হবে। 10 নাম্বার নবীজি বলেন, আখির জালিকা নারুন, সর্বশেষ আলামতটা হবে একটা আগুন বের হবে। তাহশুরুন নাসা মিনাল মাগরিবি ইলাল মাশরিক, মিনাল মাশরিকি ইলাল মিনাল মাগরিবি ইলাল হাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষগুলাকে টানতে টানতে নবী সাল্লাল্লাহু মিনাল ইয়ামানি ইলাল হাস, তাহশুরুন নাস মিনাল ইয়ামানি ইলাল হাস, ইয়ামান থেকে মানুষগুলাকে ধাক্কাইতে ধাক্কাইতে, এটা হলো একটা। আরেকটা তাতরুদুন নাস, মানুষকে ধাক্কাইতে ধাক্কাইতে ইলা মাহশারিহিম, কিয়ামতের ময়দানে উপস্থিত করবে। কিয়ামতের ময়দানে হাশরের মাঠে উপস্থিত করবে। তাহলে একটা আগুন বের হবে, যে আগুনটা মানুষকে ধাক্কাইতে ধাক্কাইতে, মানুষকে নিতে নিতে কিয়ামতের মাঠে উপস্থিত করবে। এই 10টা কথা নবীজি বললেন। এর মধ্যে 2য় নাম্বার একটা আলামতের কথা বললেন, দাজ্জাল। বলেন কি বলছেন? দাজ্জাল এটা একটা ভয়ঙ্কর প্রাণী হবে। মুসলিম শরীফের 1946 নাম্বার হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ, আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, খালকুন আকবারু মিনাদ দাজ্জাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের চেয়ে এত ভয়ঙ্কর সৃষ্টি আর নাই। আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আছে এর মধ্যে দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর সৃষ্টি নাই। এটা হবে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি। কে? দাজ্জাল। মুসলিম শরীফের 1937 নাম্বার হাদিস। এই হাদিসে সাহাবারা বললেন, হুজুর কাম লুবসুহু ফিল আরদ, মা লুবসুহু ফিল আরদ, দাজ্জাল দুনিয়াতে থাকবে কয়দিন? নবীজি বললেন, 40 ইয়াওমান, 40 দিন থাকবে। কয়দিন? 40 দিন। প্রথম দিন, দ্বিতীয় দিন আর তৃতীয় দিনটা একটু শুনে নেন। নবীজি বললেন, ইয়াউমুন কাসানা, প্রথম দিনটা হবে 1 বছরের সমান। দাজ্জালের প্রথম দিন হবে। ওয়া ইয়াউমুন কাশাহরিন, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান। ওয়া ইয়াউমুন কাজুমআতিন, তৃতীয় দিনটা হবে 7 দিনের সমান। ওয়াসাইরু আইয়ামিহি কাআইয়ামিকুম, বাকি 37 দিন হবে তোমাদের দিনের মতো 24 ঘন্টা। বলেন তো দাজ্জাল কয় দিনের জন্য আসবে? প্রথম দিন কয় বছরের সমান? দ্বিতীয় দিন 1 মাস, তৃতীয় দিন 1 সপ্তাহ, বাকি 37 দিন আমাদের মতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী 6708 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে নবী দাজ্জালের আলোচনা করে বলেন, ইন্নী লাউনজিরুকুমুহু, আমি দাজ্জালের ব্যাপারে তোমাদেরকে অবগত করেছি, তোমাদেরকে সতর্ক করেছি। শোনো শোনো, মা মিন নাবিয়্যিন ইল্লা আনযারাহু কওমা, সব নবী দাজ্জালের ব্যাপারে তো তাদেরকে জানায়া দিয়েছে। সব নবী দাজ্জালের ব্যাপারে তার উম্মতকে জানাইছে। অন্য বর্ণনায় আসছে, নূহ নবী ছাড়া, নূহ নবীর পরে যত নবী আছে সব নবী দাজ্জালকে ব্যাপারে তার উম্মতকে জানায়া দিয়েছে। আমাদের নবী বলেন, শোনো তোমরা আমার কথা ভালো করে, আমি তোমাদেরকে এমন একটা বিষয় দাজ্জালের ব্যাপারে বলবো, সাকুলু লাকুম কাউলান ফিহি লাম ইয়াকুলহু নাবিয়্যুন, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে এমন একটা কথা বলবো যেই কথাটা আমি ছাড়া আর কোনো নবী বলে নাই। আবার বলছি, সব নবী তার সম্প্রদায়কে দাজ্জালের ব্যাপারে জানাইছে।
আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে এমন একটা কথা বলবো যে কথাটা কোনো নবী বলেনি। আপনাদের শুনতে মন চায়নি কথাটা? নবীজি বললেন ইন্নাহু আওয়ার, দাজ্জাল হবে কানা, ওয়ালাইসা আল্লাহু আওয়ার, আল্লাহ কানা না। দাজ্জাল আইসা বলবে আমি খোদা, আমি আল্লাহ। শোনো তোমরা, তোমাদের রব কানা না, দাজ্জাল কানা হবে। যেই মাত্র কানা দাজ্জালকে ঈমানদার দেখবে, দেখে বলে ফেলবে আমাদের রব অন্ধ নয়, আমাদের নবী কান, আমাদের রব কানা হতেই পারে না। তুই যেহেতু কানা, তুই যেহেতু অন্ধ, তোর দাবি প্রমাণ করে তুই হলি আমার নবীর হাদিস অনুযায়ী তুই হলি কানা দাজ্জাল। তাহলে রব কখনো অন্ধ হয় না, রব কখনো কানা হয় না। নবীজি কয় দাজ্জাল হবে কানা, আর রব কখনো এই গুণে গুণান্বিতই হতে পারে না। রব যিনি হবে তিনি আমার কানা হয় কিভাবে? দাজ্জাল কানা। দাজ্জাল বলবে আমি রব, তাহলে বলেন তো রব বললেও কাজ হবে না, কারণ সে হবে কি? কানা। আমি আপনাদের সামনে সূরাতুল আ'রাফের 187 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে ঘটবে, কিয়ামত কখন সংগঠিত হবে, এই ব্যাপারে তারা আপনাকে জিজ্ঞাসা করে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। আপনি বলে দেন কিয়ামত কখন ঘটবে, কিয়ামত সংগঠিত হওয়ার বিদ্যা, এলেম আমার রবের কাছে। তিনি কিয়ামত সময় মতো সংগঠিত করবেন, কিয়ামতের বিষয়টা সময় মতো আল্লাহ প্রকাশিত করবেন। ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন কিয়ামত যখন হবে, আকাশ জমিন, আসমান এবং জমিনের জন্য খুব ভারী হবে বিষয়টা, খুব কঠিন হবে কিয়ামতটা। লা তা'তিকুম ইল্লা বাগতা, কিয়ামত আচমকা তোমাদের কাছে আসবে, হঠাৎ তোমাদের কাছে কিয়ামত আসবে। ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা, মানুষ আপনাকে কিয়ামতের ব্যাপারে এমন ভাবে জিজ্ঞাসা করে মনে হয় যে কিয়ামতের বিষয়টা আপনি খুব ভালোভাবে অবগত। আপনি মানুষকে স্পষ্ট বলে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কেউ জানে না, অধিকাংশ মানুষ তা জানে না। তাহলে কিয়ামত হঠাৎ হবে, কিয়ামত ঘটবে, কখন ঘটবে কে জানেন? সূরা হজের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, অবশ্যই কিয়ামত ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আর অবশ্যই আল্লাহ ওই সমস্ত মানুষগুলাকে আবার উঠাবেন যারা কবরে আছে, তাদেরকে আল্লাহ পুনরায় জীবিত করবেন, আবার জিন্দা করবেন, তাদেরকে পুনরুত্থান করবেন আল্লাহ। সূরা শুরার 17-18 নম্বর আয়াতের অনুবাদটা মন দিয়ে শোনেন। আল্লাহ বলেন ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা করিব, কিসে আপনাকে জানাবে যে হয়তো কিয়ামতটা খুব নিকটে? নবীজিকে আল্লাহ বলতেছে ইয়াস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা, আল্লাহ বলেন যারা কিয়ামত বিশ্বাস করে না তারা কিয়ামতটা তাড়াতাড়ি চায়, তারা কিয়ামত ত্বরান্বিত করতে চায়, যারা কিয়ামত বিশ্বাস করে না। ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা, যারা বিশ্বাসী, যারা ঈমানদার, কিয়ামতের ব্যাপারে তারা ভীত সন্ত্রস্ত থাকে, তারা ভয়ে থাকে, না জানি কখন কিয়ামত হয়ে যায়। যারা বিশ্বাস করে না তারা চায় কিয়ামত তাড়াতাড়ি আসুক, মানে ভাবনে আর কি এরকম, আর থুরিগুলা কি আন্দাজি কথা, আসুক কিয়ামত। আর ঈমানদাররা ভয়ে থাকে যে এটা ঘটলে কি ভয়ঙ্কর অবস্থা হবে। ওয়ায়ালামুনা আন্নাহাল হক, ঈমানদাররা জানে কিয়ামত সংঘটিত হবে, এটা একটা সত্যি কথা। এবার আল্লাহ বলেন আলা ইন্নাল্লাযীনা ইউমারুনা ফিস সাআতি লাফি দালালিম বাঈদ, শোনো তোমরা যারা কিয়ামতের ব্যাপারে ঝগড়া করে তারা স্পষ্ট দূরবর্তী পথভ্রষ্টতার মধ্যে নিপতিত, নাউযুবিল্লাহ। তাহলে কিয়ামতের ব্যাপারে ঝগড়া যারা করে তারা পথভ্রষ্টতায় আছে। ঈমানদারদের বিশ্বাস হলো কিয়ামত অবশ্যই ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমাদের বিশ্বাস কিয়ামত ঘটবে, অবশ্যই ঘটবে, কখন ঘটবে এটা জানে কে?
সূরা লোকমানের শেষ আয়াত 34 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান, কিয়ামতের ইলম আল্লাহর কাছে। সহিহ বুখারী 4777, কত হয়? 4777 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর চুলগুলা কালো, সাদা পোশাক পরিহিত অবস্থায় আল্লাহ নবীর সামনে আসছে। দেখতে পুরা যুবক মনে হয়, যুবক, পুরা যুবক। তবে এই মানুষটাকে সাহাবাদের মধ্যে কেউ চিনে না। অনেকজন আল্লাহ নবীর সামনে আসছে। আসার পর আল্লাহ নবীর সামনে বসছে, হাঁটু দুইটা এইভাবে নামাজের মতো গেড়ে আল্লাহ নবীর সামনে বসলেন। বসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, হে আল্লাহ নবী, আপনার কাছে জানতে চাই ঈমান কি জিনিস, আমাকে আপনি জানায়া দেন। সাহাবারা সবাই দেখতেছে। এক যুবক আয়েশা নবীরে প্রশ্ন করলেন, ঈমান কি জিনিস? নবী জবাব দিলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহ, ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি, যত কিতাব আল্লাহ নাজিল করেছেন সব বিশ্বাস করা, ওয়া রুসুলিহি, যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সবাইকে বিশ্বাস করার নাম ঈমান। ওয়া তুমিনা বিলিকাইহি, আল্লাহর সাথে মরণের পর আমাদের সাক্ষাৎ হবে, এটা বিশ্বাস করার নাম ঈমান। ওয়া তুমিনা বিল বাসিল আখির, আবার আল্লাহ আমাদেরকে পুনরায় জীবিত করবেন, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। কয় নাম্বার প্রশ্ন হইল? এক, ঈমান কি জিনিস? মন দিয়ে শুনবেন কথাগুলা। বলেন তো, 1 নম্বর প্রশ্ন করছি কি, ঈমান কি জিনিস? তো নবীজি জবাব দিলেন, ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতা বিশ্বাস করা, আখিরাত বিশ্বাস করা, কিতাব বিশ্বাস করা, রাসূলদেরকে বিশ্বাস করা, আর আমরা সবাই যে আল্লাহর সাথে সাক্ষাৎ করব এই বিষয়টা বিশ্বাস করা। 1 নম্বর প্রশ্নের জবাব। কিন্তু যিনি প্রশ্ন করতেছে সাহাবারা সব তাকায় গেছে, কেউ চিনে না প্রশ্নকারীকে। তাহলে বলেন তো, প্রশ্নকারীরা আমাদের চিনা দরকার আছে না? অবশ্যই একটা পরিচয় তো আছে তার, কি বলেন? হাদিস যদি পুরাটা মন দিয়ে না শোনেন তাহলে ওনার পরিচয় পাবেন না। শুনবেন তো? এরপর প্রশ্ন করলেন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী, ইসলাম কি জিনিস আপনার কাছে জানতে চাই। প্রথমে প্রশ্ন করলেন ঈমান, এরপর জানতে চাইলেন ইসলাম কি জিনিস আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, আল ইসলাম আন তা'বুদাল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, ইসলাম হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে শিরিক না করা। উনি কি বিষয়ে আলোচনা করছে আমার আগে কোন? হ্যাঁ, উনি প্রথম আলোচনায় তো শিরিক নিয়ে করছে না? ওনার শেষের কথা শুনে আমি বুঝছি প্রথমে শিরিক নিয়ে আলোচনা করছে। তাহলে 1 নাম্বার আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে শিরিক না করা। 2 নাম্বার তুকিমাস সালাত, নামাজ কায়েম করা। 3 নাম্বার তুতিয়াজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করা। 4 নাম্বার তাসুমা রমাদান, রমজান মাসের রোজা রাখা। আল্লাহ নবী এই প্রশ্নের জবাব দেওয়ার পর আগন্তুক প্রশ্ন করলেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস আপনার কাছে জানতে চাই। 1 নাম্বার প্রশ্ন ছিল ঈমান, 2 নাম্বার প্রশ্ন ছিল ইসলাম, 3 নাম্বার প্রশ্ন ইহসান কি জিনিস আপনার কাছে জানতে চাই। আলেমরা ছাড়া অন্যরা বলেন তো, 1 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার, 3 নাম্বার ইহসান। নবীজি বললেন, আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, এমন ভাবে তুমি ইবাদত করবা, মনে করেন নামাজের মধ্যে দাঁড়াইলাম, নবী কয় এমন ভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও, আল্লাহ তোমাকে দেখতেছে। তাহলে আজকে থেকে যত নামাজ পড়বো, ফজর নামাজ থেকে নামাজে দাঁড়াইলাম আর মনে করবো আমি কেমন যেন আল্লাহকে দেখতেছি। আমি যদিও আল্লাহকে না দেখি, বলেন তো কে আমাকে দেখে? এটার নাম ইহসান। বলেন এটার নাম কি? তাহলে আজকে থেকে মনে রাখবেন, নামাজে দাঁড়াইলাম, তাহলে ইহসান কাকে বলে? যে কেমন যেন আমি নামাজে আল্লাহকে দেখতেছি। আচ্ছা আচ্ছা, আমি দেখি না, কিন্তু আমাকে কে দেখে? এটার নাম ইহসান। কয় প্রশ্ন হইল? 3টা। 4 নাম্বার প্রশ্ন করলেন, মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যিনি প্রশ্ন করেছেন, যার কাছে প্রশ্ন করেছেন, প্রশ্নকারী ব্যক্তি যাকে প্রশ্ন করেছেন,
ওই প্রশ্ন যাকে করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে কিয়ামতের ব্যাপারে বেশি অবগত না। আবার বলছি, যাকে প্রশ্ন করা হয়েছে, মানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বিষয়ে প্রশ্ন করা হয়েছে এই বিষয়টা প্রশ্নকারী তথা তোমার চেয়ে বেশি আমি অবগত না, মানে এই বিষয়ে তুমিও জানো না, আমিও জানি না, তুমি ভালো করেই জানো যে এটা জানে একমাত্র কে। কিন্তু সাহাবারা কিছুই বুঝতেছে না যে লোকটাকে ঈমান, ইসলাম, ইহসান, কিয়ামত। এবার আল্লাহ নবী বললেন সাউহাদ্দিসুকা আন আমারাতিহা, কিয়ামতের বিষয়টা তুমিও জানো না, আমিও জানি না, তবে কিয়ামতের কিছু আলামত আমি তোমাকে বলতে পারি। নবীজি বললেন ইদা ওয়ালাদাতিল মারআতু রাব্বাতাহা, অন্য বর্ণনায় আন তালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী যখন তার মনিবকে জন্ম দিবে তখন বুঝবা কিয়ামত আর বেশি দিন বাকি নাই। দাসী তার মনিবকে যখন জন্ম দিবে বুঝবা কিয়ামত আর বেশি বাকি নাই। 2 নাম্বার নবী বললেন ইদা কানাল হুফাতুল উরাতু রুউসান নাস, নগ্ন পা বিশিষ্ট, নগ্ন দেহ বিশিষ্ট, সমাজের মধ্যে তেমন কোনো দাম নাই, রাখালগিরি করে এমন একটা মানুষ যখন মানুষের নেতা হয়ে যায়। অন্য বর্ণনায় ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এই লোকটা, যেই লোকটার সমাজে কোনো অস্তিত্ব ছিল না, বড় বড় অট্টালিকা বানানোর পর জনগণের নেতা হয়ে যায়। এখন এই লোকটা মানুষের সালাম পাইতে চায়। নবী বলেন এমন অবস্থা যখন দেখবা বুঝবা কিয়ামতের আর বেশি সময় বাকি নাই। এই মানুষ যখন মানুষের নেতা হবে তো বুঝবা কিয়ামতের আর বেশি বাকি নাই। এই প্রশ্নগুলো শুইনা তো এই ব্যক্তি ফানসারাফা যালিকাল রাজুল, লোকটা চলে যায়। যেই মাত্র লোকটা চলে যায় আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন ও সাহাবারা রুদ্দু আলাইয়া, লোকটাকে আবার আমার কাছে নিয়ে আসো। ফাখাযু, সাহাবারা ওই লোকটাকে আনতে চাইলেন, ফালাম ইয়ারাউ শাইআন, আর কিছুই দেখে না। যেই লোকটা আসলেন আল্লাহ নবী বললেন লোকটা আমার কাছে আনো। সাহাবারা লোকটাকে আনতে যায়, যাওয়ার পর দেখে কেউ নাই, কেউ। আল্লাহ নবী কয় হাজা জিবরিল জাআ লিউআল্লিমান নাস দীনাহুম, এটা দুনিয়ার কোনো মানুষ না, জিবরিল আমিন আসছে তোমাদেরকে দ্বীন শিখানোর জন্য। জিবরিল মানুষের রূপ ধরে আইসা আমার এই প্রশ্ন কইরা মূলত তোমরে দ্বীন শিক্ষা দিছে। সুবহানাল্লাহ। এখন বলেন তো আমাদেরকে নবী শিখাইলেন ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, ইহসান কি জিনিস, কিয়ামত কি জিনিস, এটাও শিখলাম যে আমরা জানি না কিয়ামত কবে হবে, জানে কে? আল্লাহ। তাহলে হাদিস থেকে আমরা অনেক কিছু শিখলাম। তাহলে কিয়ামতের বিষয় কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ। এই হাদিসের শেষে নবীজি বলেন খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, 5টা বিষয় আছে এমন যেই 5টা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে মুখস্থ করব আমরা, বলেন তো 5টা বিষয় জানে একমাত্র কে? এই 5টা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না, নবী জানে না, রাসূল জানে না, ওলি পীর মাশায়েখ কেউ জানে না। 5টা বিষয়। 1 নাম্বার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে জানে একমাত্র আল্লাহ। 2 নাম্বার ইউনাজ্জিলুল গায়স, কি পরিমাণ বৃষ্টি কোথায় হবে, কোন জমিনে হবে কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ। 3 নাম্বার ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে জানে একমাত্র আল্লাহ। 4 নাম্বার ওয়া তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি উপার্জন করবে দুনিয়ার কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ। 5 নাম্বার ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কখন তুমি মৃত্যুবরণ করবা এই বিষয়টা দুনিয়ার কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ। তাহলে কিয়ামত কবে হবে কে জানে? একমাত্র নবীও জানে না, কেউ জানে না কিয়ামতের বিষয়। বৃষ্টি কখন হবে, কি পরিমাণ হবে, আগামীকাল কি উপার্জন করবেন, কখন মারা যাবেন, সন্তান কি হবে, এই বিষয়গুলো একমাত্র কে জানে? আল্লাহ। মাশাআল্লাহ। তাহলে এইগুলো একমাত্র আল্লাহ জানে। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত কখন হবে এটা তো আল্লাহ জানে, তবে কিছু কিয়ামতের কিছু আলামত নবী বর্ণনা করছেন। সহিহ বুখারীর বর্ণনা 530 নাম্বার হাদিস। আমার এই 2 আঙ্গুলের দিকে তাকান, এটা হলো শাহাদাত আঙ্গুল বলি আমরা এটাকে, অথবা তর্জনী বলি, আর এটাকে আমরা বলি মধ্যমা আঙ্গুল, ঠিক না? এই 2টা, এই 2 আঙ্গুলের মাঝে দেখেন তো শাহাদাত আঙ্গুলের চাইতে মধ্যম আঙ্গুলটা কি বেশি বড় না সামান্য বড়? বেশি না সামান্য? এবার নবীজি কি কয় দেখেন। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন আমি দুনিয়ার মধ্যে আগমন করা, বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি দুনিয়ার মধ্যে আগমন করা কাহাতাইন এই 2 আঙ্গুলের মতো, ওয়া কারানা বাইনাস সাব্বাবাতি ওয়াল উসতা, আল্লাহর নবী 2 আঙ্গুল মিলায় দেখায়া দিলেন
এই আঙ্গুলের চাইতে এই আঙ্গুলটা যেমন সামান্য বড়, আমি দুনিয়াতে আগমন করা আর কিয়ামতের বেশি বাকি নাই। মনে করবা আমার আগমনটাই মানে কিয়ামত খুব নিকটে। এই সামান্য যেমন বড়, কিয়ামত এমন নিকটে, খুব তাড়াতাড়ি কিয়ামত হয়ে যাবে, এটা আলামত নবীজি বললেন। তাহলে আমাদের নবী শেষ নবী, আর শেষ নবী দুনিয়াতে আসাটাই কিসের আলামত বলেন? মানে কিয়ামত আর বেশি দিন বাকি নাই। আমাদের নবীজির পরে আর কোন নবী আছে? আসবে? আসার সম্ভাবনা আছে? আচ্ছা, খুব মন দিয়ে শুনবো। একটা কিতাব আছে নাম আল মুআজামুল আওসাত, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি লেখা। এই কিতাবের 170 নম্বর হাদিস। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, আনা কাঈদুল মুরসালিন ওয়ালা ফখরা, শোনো দুনিয়ার মানুষ, দুনিয়ার সব নবীদের নেতা আমি, সুবহানাল্লাহ, ওয়ালা ফখরা, এতে আমার কোনো অহংকার নাই। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা ফখরা, নবীজি বলেন আমি শেষ নবী, এতে কোনো অহংকার নাই। ওয়া আনা শাফিউ ওয়া মুশাফফা, কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করব আর আমার সুপারিশ আল্লাহ কবুল করবেন। ওয়ালা ফখরা, এতে আমার কোনো অহংকার নাই। তাহলে বলেন তো আমাদের নবী শেষ নবী? সবাই বলেন আমাদের নবী, আমাদের নবী। হ্যাঁ, এটা খুব বেশি বলতে হবে, কারণ আছে, অনেক কারণ। বলেন আমাদের নবী। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আর উনি দুনিয়াতে আসাটাই কিয়ামত খুব নিকটে, আর কিয়ামত বাকি নাই। আস্তে আস্তে আমরা সামনে আগাই। দেখেন সূরা আহজাব 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কাদা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। বলেন আমাদের নবী যে শেষ নবী, এই ঘোষণাটা কার? সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তাহলে আমাদের নবীর পর যদি কেউ বলে আমি আরেকটা নবী, এমন দাবি যদি করে, বুঝতে হবে এটা নবী না, এটা ভণ্ড প্রতারক। আমাদের নবীর পরে নবী নাই, এটা আল্লাহ বলে দিয়েছেন। এবার বুখারী শরীফের একটা হাদিস শুনেন, 3535 মানে 3535 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া কামাসালি রাজুলিন বানা বাইতা, আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন ব্যক্তির মতো, যেই ব্যক্তি বানা বাইতান একটা ঘর বানিয়েছে, ফাজমালাহু ওয়া আহসানা, ঘরটা বড় চমৎকার বানিয়েছে, সুন্দরভাবে সাজিয়েছেন। এতটুকু বাংলা বুঝছেন? এক ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ঘরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, বড় চমৎকার, দৃষ্টি নন্দন করে ঘরটা সাজিয়েছে। সাজানোর পর ইল্লা মাউদি আলা বিনাতিন ফি জাওিয়া, একটা ইটের জায়গা ফাঁকা আছে, একটা ইটের জায়গা ফাঁকা, পুরো সুন্দর ঘরটা, কিন্তু একটা ইটের জায়গা বাকি আছে। তাহলে বলেন তো সৌন্দর্য কি পূর্ণতা রইলো না একটু বাকি আছে? মানে অনেক সুন্দর, এত সুন্দর, কিন্তু একটা ইট কেন জানি লাগায় নেই। জনগণ এটা দেখতে আসছে, আসার পর চারপাশে হাঁটতেছে জনগণ, হাঁটে আর কয় আশ্চর্য হয়, আর বলে আহা এত সুন্দর ঘরটা, আর একটা ইট কেন লাগানো হইল না? সবাই খালি এটা কয়। আবার বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আর পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন ব্যক্তির মতো, যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে, এত সুন্দর একটা ঘর, যেই ঘরের আশেপাশে জনগণ আইসা এটাকে ঘুরে আর আশ্চর্য হয় যে এত সুন্দর একটা ঘর, এই ঘরের একটা জায়গা, ইটের জায়গা কেন ফাঁকা রাখা হইলো, এটা এখনো কেন লাগানো হয় না? এতটুকু বুঝছেন সবাই? তাহলে বলেন তো ইটটা লাগাইলে সৌন্দর্যতা কমবে না বাড়বে? আবার বলেন বাড়বে না কমবে? আল্লাহ নবী বলেন, ফাআনাল্লাবিনা, যে ইটটা লাগানো হয় নাই, আমি হলাম সেই ইট। নবীজি বলেন আমি হলাম সেই ইট। ওয়া খাতামুন নবিয়্যিন, এই হাদিসে খাতিমুন নবিয়্যিন, ওয়া আনা খাতিমুন নবিয়্যিন, আমি শেষ নবী। ইমাম বুখারী অধ্যায় কায়েম করছে বাবু খাতিমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী বলেন আমি শেষ নবী। আল্লাহ পাক আদম নবীর মাধ্যমে একটা ঘর সাজিয়েছেন, বানাইতে বানাইতে ঈসা নবীর মাধ্যমে ঘরটা মোটামুটি আল্লাহ বানাইছেন। এত সুন্দর করে ঘরটা বানিয়েছেন, একটা ইটের জায়গা ফাঁকা রাখছেন, ওই ইটের শূন্যতা পূরণ করার জন্য আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শেষ নবী হিসাবে দুনিয়ায় পাঠিয়ে দেয়। মনে থাকবেনি কথাটা? এই পিছনে কথা কয় কেন? বাচ্চারা এত কথা বলে কেন? কথা বলতে না কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তাহলে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, এটা কি আমাদের মুখের কথা না কোরআন হাদিসের কথা? আল্লাহ এই কথাগুলো আমাদেরকে বিশ্বাস করে পূর্ণ ঈমান যেন আমরা নিয়ে বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2219 নম্বর হাদিস, 2219 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবা হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা ক্বাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। আল্লাহ নবী বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মানুষ মুশরিকদের সাথে মিলিত না হয়ে মূর্তি পূজা না করবে, ততক্ষণ কিয়ামত হবে না। এর মানে হাদিস বুঝা যায়, আল্লাহ নবী বলেন আমার উম্মতের একদল মানুষ মুশরিকদের সাথে মিলিত হয়ে মূর্তি পূজায় লিপ্ত হবে। কি পূজায়? কাদের সাথে মিলিত হয়ে? মুশরিক, যারা শিরিক করে। তাহলে মুসলমান বুঝবেন, মুসলমান হওয়ার পরেও যদি কেউ মুশরিকদের সাথে গিয়া মূর্তি পূজায় লিপ্ত হয়, আমরা আশ্চর্য হই না। কেন হই না জানেন? কারণ এরা যখন এই অনুষ্ঠানে যায় তখন আমার নবীর কথা সত্যতা আরো বেশি ভাবে বেড়ে যায়। নবী বলছে তোমাদের মধ্যে এরকম একদল লোক হবে আর তোমরা এই দল। তো নবীজি এই হাদিসের শেষে বলেন আরেকটা কথা তোমরা শোনো, ওয়ান্নাহু সায়াকুনু ফি আখিরি উম্মতি সালাসুনা কাযযাবুন। আমার উম্মতের শেষ জামানায় 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। বলেন কয়জন? কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, সবাই দাবি করবে আমি নবী। আমার উম্মতের শেষ জামানায় 30 জন লোক এমন হবে, প্রত্যেকেই দাবি করবে আমি নবী। নবীজি বলেন শোনো তোমরা, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আজকে থেকে মনে রাখবেন, বাংলাদেশ বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, মিশর বলেন, সৌদি আরব বলেন, সারা পৃথিবীর কোন মানুষ যখন দাবি করে আমি নবী, আমি শেষ নবী, এই দাবি করার পর তাদেরকে জানা দিবেন আমার নবী বলছে 30 জন মিথ্যাবাদী হবে, তুমি হলো ওই 30 জনের একজন, আর তোমার এই দাবি করাতে আমাদের তেমন কিছু আসে যায় না। তুমি মিথ্যা নবুয়ত দাবি করার কারণে আমার নবীর কথার সত্যতা প্রমাণ হয়ে যায়, আর এটাও প্রমাণ হয় আমার নবীর পরে দুনিয়াতে আর কোন নবী আল্লাহ পাঠাবে না। তাহলে আমাদের নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না, কারণ শেষ নবী বইলে গেছে। শোনো, 30 জন মানুষ এমন হবে যারা মিথ্যাবাদী নিজেদেরকে নবী দাবি করবে। তাহলে এই মিথ্যাবাদীরা যখন নবুয়ত দাবি করবে তখন আরো প্রমাণ হবে যে আমাদের নবী শেষ নবী, কারণ তার সব কথা সত্যে প্রমাণিত হচ্ছে। আমাদের নবী শেষ নবী, এই কথাই বুঝে আসছে সবার। তাহলে নবীজি শেষ নবী, আর ওনার পরে এরকম মিথ্যাবাদী নবুয়ত দাবিদার হবে, এইগুলা কিয়ামতের আলামত হবে। তাহলে বলেন তো, এইগুলা যখন প্রকাশ পায় তখন আমার নবীর কথার সত্যতা বাড়ে না কমে? বাড়ে। এই নবী তো এইগুলা বলে গেছে। তিরমিজি শরীফের 3731 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لعلي بن ابي طالب رضي الله تعالى عنه انت مني بمنزله هارون من موسى। আল্লাহ নবী হযরতে আলীকে বললেন, আলী, মুসা নবীর কাছে হারুন নবীর যেমন অবস্থান, আমার কাছেও তোমার তেমন অবস্থান। সুবহানাল্লাহ। মুসা নবীর কাছে হারুন নবীর যেমন অবস্থান, আলী তুমিও আমার কাছে তেমন অবস্থান। একটু মন দিয়ে বুঝেন তো, মুসা উনি কি আল্লাহ নবী ছিলেন? সবাই বলেন উনি আল্লাহ নবী ছিলেন। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহ নবী ছিলেন। তাহলে মুসা নবীও আল্লাহ নবী, হারুন নবীও আল্লাহ। তো আমাদের নবী কি বলে দেখেন, আলী ভালো করে তুমি শোনো, মুসা নবীর কাছে হারুন নবীর যেমন অবস্থান, আমার কাছেও তোমার তেমন অবস্থান। তো কি হইলো কথা? মুসা নবী তো নবী, হারুন নবী, আমাদের নবী, আলী। তাহলে হাদিস মিলিল? কয় না, সবাই কয় না। বিসমিল্লাহ, মন দিয়ে শুনেন, কারণ এই হাদিস দিয়ে আপনাদেরকে ধোঁকা দেয় অনেকে। অনেক সম্প্রদায়, আমি কারো নাম নেই না, ওই সম্প্রদায় আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নাউজুবিল্লাহ বলে, মানে হযরত আলীকে নবী বলে। দলিল দেয় কি? এইসব কথা দিয়ে দলিল দেয়। কেমন দলিল দেয় জানেন? একটু শুনলে তো এটাই বোঝা যায় যে মুসা নবীর কাছে হারুন নবীর অবস্থান যেমন, আমার কাছে তোমার অবস্থান তেমন। তো মুসা নবীও নবী ছিলেন, হারুন নবী নবী ছিলেন, আমিও নবী। নাউজুবিল্লাহ এরা বুঝাইতে চায়, তাহলে আলী কি হবে হারুন নবীর জায়গায় যদি হয়? কিন্তু হাদিস আরেকটু বাকি আছে, এই হাদিসে আরেকটু বাকি আছে। আল্লাহ নবী বলেন, শোনো আলী, মুসা নবীর কাছে হারুন নবীর যেমন অবস্থান, আমার কাছে তোমার তেমন অবস্থান। তবে ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, আলী শোনো, আমার পরে কোনো নবী নাই, তুমি কিন্তু নবী না। সুবহানাল্লাহ।
এই জায়গাটা বাদ নাই, একটু কয় না, এটা কিন্তু হাদিস। এই হাদিসের এই পুরো শেষ হইল। আলী মুসা নবীর কাছে হারুন নবীর যেমন অবস্থান, আমার কাছে তোমার তেমন অবস্থান। নবী শেষে বলে দিয়েছে, আলী শোনো শোনো, একদল আবিগি বাইর হবে যারা তোমারে নবী বানায় দিতে পারে, ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে কিন্তু নবী নাই। মুসা নবীর কাছে হারুন নবীর অবস্থান যেমন, আমার কাছে তোমার অবস্থান তেমন। মানি এক যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় হযরত আলীকে দায়িত্ব দিছিলেন, যেমন মুসা নবী হারুন নবীকে দায়িত্ব দিছিলেন। দেওয়ার পর আয়েশা বলছে যে হারুনের অবস্থান মুসা নবীর কাছে যেমন, আমার কাছে আলী তোমার অবস্থান তেমন, তবে পার্থক্য হলো আমার পরে আর কোনো নবী নাই। পার্থক্য হলো আমার পরে আর কোনো নবী নাই। মুসা নবী নবী, হারুন নবী নবী, আমি নবী। তবে তুমি আলী আমার স্থলাভিষিক্ত হইল, তুমি কিন্তু নবী না, তুমি সাহাবী। কারণ আমার পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না, কোনো নবী নাই। এই হাদিসটা সবার বুঝে আসছে? আল্লাহ আমাদের সকলকে পুরাটা হাদিসের এবারত অংশ বাংলা পুরাটা মুখস্থ রাখার তৌফিক দান করেন। তাহলে এখন আমি আপনাদের সাধারণ যারা আছে আপনাদেরকে একটু বলি, আপনাদেরকে যদি এই হাদিস দিয়ে কেউ ধোকা দেয় একটু বইলে আপনি কি বলবেন? ভাই হাদিস আরেকটু কি, নবী শেষে বলছে আমার পরে কোনো নবী নাই, এটা বলেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। একটা কিতাব আছে নাম আল মুআজামুল কাবীর, ইমাম তাবারির লেখা। এই কিতাবের ৭,৫৩৫ নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু কাবিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ফিন নাস ফি হাজ্জাতিল ওয়াদা। বিদায় হজের সময় আল্লাহর নবী সাহাবাদের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। বিদায় হজের সময় আল্লাহ নবী বললেন আমার পরে নবী নাই। ওয়ালা উম্মাতা বাদাকুম, তোমাদের পরে আর কোনো উম্মত নাই। আমার পরে নবী নাই, তোমাদের পরে আর কোনো উম্মত নাই। নবী বলেন ফাবুদু রাব্বাকুম, তোমরা রবের ইবাদত করো। ওয়া আকিমু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়া সুমু শাহরাকুম, রমজান মাসের রোজা রাখো। আর বললেন আল্লাহ নবী কি বললেন? শেষের দিকে আরেকটা কথা বলছে নবীজি, তোমাদের মধ্যে যারা আমির, আতিউ বুলাত আমরিকুম, আমিরদের কথা আনুগত্য করবা। সুম্মাদখুলু জান্নাতা রাব্বিকুম, মরবা আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। বিদায় হজের সময় নবী বললেন আমার পরে আর কোনো নবী নাই, তোমরাই শেষ উম্মত, তোমাদের পরে আর কোনো উম্মত হবে না। কেন এই কথা বললেন? কারণ আমার পরে যদি নবী হইতো তো উম্মত তো আরেকটা হইতো, কিন্তু আমার পরে কোনো নবী নাই, সুতরাং তোমাদের পরেও কোনো উম্মত নাই। আরেকটা হাদিস শুনেন, এই কিতাবের নাম মুসনাদে বাজ্জার। এই কিতাবের ৬,১৩৫ নাম্বার হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন নবীজি বিদায় হজের দিন দাঁড়াইছে, এই জায়গাটা একটু মন দিয়ে শুনেন। সাহাবাদের সামনে দাঁড়ায় নবীজি বললেন আইয়ু ইয়াউমিন হাযা, ও সাহাবারা আজকে কোন দিন? বিদায় হজের দিন। আচ্ছা আমাদের নবীজি কি জানে না ওই দিন কোন দিন? আরে সব জানে না। এরপরে প্রশ্ন করলেন আজকে কোন দিন? সাহাবারা জবাব দিলেন ইয়াউমুল হারাম, আজকে হলো সম্মানিত দিন। এরপর নবী প্রশ্ন করলেন আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? নবীজি ওনার শহর চিনে না। সাহাবারা জবাব দিলেন বালাদুল হারাম, এটা হলো একটা সম্মানিত শহর। নবীজি প্রশ্ন করলেন আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? আচ্ছা হজ করে নবীজি, তো নবীজি জানে না কোন মাস? সাহাবারা জবাব দিলেন শাহরুল হারাম, এটা একটা সম্মানিত মাস। আল্লাহ নবী কয় শুনো তোমরা, ফাইন্নাল্লাহা হারামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম, শোনো তোমরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের রক্তপাত হারাম করেছেন, তোমাদের জন্য একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের সম্পদ হারাম করেছেন, ইজ্জত হরণ করা হারাম করেছেন। যেমন এই মাস হারাম, এই শহর হারাম, আজকের দিন যেমন হারাম, একটা মুসলমানের সম্মান আরেক মুসলমানের কাছে তেমন হারাম। হারাম মানে হলো সম্মানিত। কোন মুসলমান কোন মুসলমানের সম্পদ লুণ্ঠন করতে পারে না, কোন মুসলমান কোন মুসলমানের ইজ্জত হরণ করতে পারে না, কোন মুসলমান কোন মুসলমানের রক্তপাত ঘটাইতে পারে না। এরপর নবী বললেন শুনো তোমরা, লিউবাল্লিগ শাহিদুকুম গায়বাকুম, আমি বিদায় হজে যেই কথাগুলা বলতেছি আমার কথাগুলা অনুপস্থিত মানুষদেরকে জানায়া দিবা। তোমরা যারা আছো আমার কথাগুলা যারা নাই তাদেরকে জানাইবা। হাদিস শেষ হয় নাই। আচ্ছা একটু বলার পরে নবীজি দেখেন গুরুত্ব সহকারে বলে শোনো শোনো, তোমরা যারা উপস্থিত অনুপস্থিত মানুষদেরকে জানাই দিবা। কি জানাইবা? আমার এই সব কথাগুলা জানাইবা, আর গুরুত্ব সহকারে এটাও জানাইবা কি, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই, ওয়ালা উম্মাতা বাদাকুম, তোমাদের পরে আর কোনো উম্মত নাই। এই কথাটাও সবাইরে জানাইবা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে তোমাদের পরে কোনো উম্মত নাই। তাহলে বলেন তো আমাদের নবী শেষ নবী, আমাদের নবী আমরা শেষ উম্মত, আমাদের নবী শেষ নবী আমরা। হ্যাঁ এই জায়গায় এটাও বলবেন আমরা শেষ উম্মত। এটা যদি না বলেন তাহলে অনেকে ধোঁকা দিবে। যদি উম্মত আরো হয় তো নবী আরো হবে। এই জন্য শেষ নবী, আমরা শেষ উম্মত। বুখারী শরীফের ৩,৪৫৫ নম্বর হাদিস, ৩৪৫৫ নম্বর হাদিস।
এই হাদিসটা কেন শোনাইতেছি মন দিয়ে শুনেন তো। নবী যেহেতু নাই, তাহলে নবীওয়ালা কাজ কারা করবে? নবী তো নাই, আরে কি নাই? তো নবীর পরে এই যে উম্মত, এত উম্মত দুনিয়াতে, এই উম্মতদেরকে ইসলাম শিখানো দরকার আছে না? দিন শিখানো দরকার আছে না? এবং রাষ্ট্র পরিচালনার জন্য নেতা দরকার আছে না? হ্যাঁ, বুখারী শরীফের 3455 নম্বর হাদিসটা শুনেন। এই হাদিসের বর্ণনাকারী আবু হাযিম উনি বলেন, ক্বাআতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 সিনিন। আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রার মজলিসে আমি 5 বছর বসলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বলতে শুনলাম, আল্লাহ নবী বলেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। বনি ইসরাইলের মাঝে একের পর এক নবী আসতো, তারাই নেতৃত্ব দিত, তারাই দ্বীনের কাজ করত। এরপরে নবীজি বলেন, শোনো তোমরা, কুল্লামা হালাকা নাবিয়্যুন খলাফাহু নাবিয়্যুন। বনি ইসরাইলের এক নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আল্লাহ সাথে সাথে আরেক নবী পাঠায় দিতেন। এই হাদিস দ্বারা আমাকে আপনাকে ধোঁকা দিতে পারে, নবী পাঠানোর পর, নবী বিদায় নেওয়ার পর আরেক নবী আল্লাহ পাঠা দেয়। তাহলে আমাদের নবী বিদায় নেওয়ার পর আরেক নবী আল্লাহ কেন পাঠাবে না? নবীজি বললেন, বনি ইসরাইলের কোন নবী আসলে উনি যখন ইন্তেকাল করতেন আরেক নবী আল্লাহ পাঠিয়ে দিতেন। এখন আপনাদের সাধারণ মুসলমানদেরকে অনেকে ধোঁকা দিবে, এই মিয়া তোমরা যে এই হাদিস শোনো যে বনি ইসরাইলের এক নবী মারা গেলে আরেক নবী সাথে সাথে আল্লাহ পাঠাইতেন, তো শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার পরে আরেক নবী আল্লাহ কেন পাঠাবে না? কেন ধোঁকা দিবে জানেন? ওই যে হাদিস একটু বলবে, পুরাটা বলে না, পরে আরেকটু বাকি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো তোমরা, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে কিন্তু নবী নাই। সুবহানাল্লাহ। আবার একটু বুঝেন হাদিসটা। নবীজি বললেন, বনি ইসরাইলের এক নবী মারা যাওয়ার পর আরেক নবী আসতেন। তাহলে কি বোঝা যায়? নবী একজন যাবে, আরেকজন, আবার নবী একজন যাবে, আরেকজন। তাহলে আমাদের নবী যাবে, হাদিস দ্বারা বোঝা যায় আরেকজন আসতে পারে, এরকম কেউ বলতে পারে আপনাদেরকে। নবী কয়, সাবধান, লা নাবিয়্যা বাদি, আমার পরে নবী নাই, আমার পরে আর কেউ আসবে না। তাহলে হুজুর কি আসবে আপনার পরে? নবীজি বললেন, সায়াকুনু খুলাফা ফায়াকসুরুনা, আমার পরে আসবে খলিফা। সুবহানাল্লাহ। বলেন, নবীর পরে কি আসবে? সাহাবারা বললেন, ফামা তা'মুরুনা, হুজুর খলিফা আসলে আমরা কি করব বলেন? আল্লাহ নবী বললেন, ফুবাইয়াতাল বিবাইয়াতিল আউয়াল ফাল আউয়াল, এক খলিফার পর আরেক খলিফার কাছে তোমরা বায়াত হবা। এক খলিফার পর আরেক খলিফার কাছে তোমরা বায়াত হবা, জনপ্রতিনিধিদের কাছে তোমরা বায়াত হবা। আতুহুম হাক্কাহুম, তাদের হক তোমরা আদায় করবা। ফাইন্নাল্লাহা সাইলুহুম আম্মা ইস্তারআহুম, শোনো তোমরা, যত প্রতিনিধি দুনিয়াতে আল্লাহ পাঠায়, প্রত্যেক প্রতিনিধিদেরকে তাদের হকের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবে, কাউকে আল্লাহ ছাড় দিবে না। যত প্রতিনিধি দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, সমস্ত প্রতিনিধিদেরকে আল্লাহ জনগণের ব্যাপারে এবং তাদের হক আদায় করছে কিনা এই ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আর নবী আমাদেরকে বলছেন, শোনো, তোমাদের প্রতিনিধি যারা হবে তাদের হক তোমরা আদায় করো, আর তারা যদি হক না আদায় করে তো আল্লাহর কাছে ধরা খাবে। তাহলে নবীদের পরে কি আমাদের নবীর পরে নবী আসবে না খলিফা? আবার আমাদের নবী শেষ নবী, ওনার পরে কি আর নবী আসবে না খলিফা? মাশাআল্লাহ। বলেন, বনি ইসরাইলের এক নবী চলে যাওয়ার পর খলিফা আসে না নবী আসে? আর আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর নবী আসে না খলিফা? বুঝছেন তো ভাই? তাহলে শেষ নবী দুনিয়াতে আসাটাই এটা কিয়ামতের আলামত। এবার আপনারা বলেন, সাধারণ আলেমরা বলা দরকার নাই, আমাদের নবী শেষ নবী, আমাদের নবী আমরা, আমাদের নবী আমরা। মাশাআল্লাহ। যদি কথা বুঝেন দাদা আলহামদুলিল্লাহ, তাহলে অন্যরা আপনাদেরকে ধোঁকা দিতে পারবে না। এবার আরেকটা হাদিস শুনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একের পর এক এই বর্ণনাগুলো দিলেন যে আমি দুনিয়াতে আসাটা কিয়ামত খুব কাছে, এটা মনে রাখবা। সহিহ বুখারীর 5231 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাআল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু। নবীজি বলেন, কিয়ামতের আলামতের মধ্যে এটা একটা আলামত, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, ধর্মীয় বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। ওয়াসবুতাল জাহলু, মূর্খতা সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। তাহলে কিয়ামতের আলামতের মধ্যে এটা একটা আলামত, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা সমাজের মধ্যে ছড়ায়া পড়বে। আর কি? নবীজি বলেন, ওয়াজহারাজ জিনা, জিনা ব্যাপক আকার রূপ ধারণ করবে। ওয়ায়ুশরাবাল খামরু, মদ পান করা হবে। ওয়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমবে। ওয়াতাকসুরান নিসা, নারীর সংখ্যা বাড়বে। নবীজি বলেন, কিয়ামতের আলামতের মধ্যে এটা একটা এলেম উঠে যাবে, মূর্খতা ছড়িয়ে পড়বে। এখন আপনারা যারা আজকে সকাল থেকে একটু পড়াশোনা কইরা রাত্রে মাগরিবের নামাজে গিয়ে ইমাম সাহেবের ভুল ধরেন, আপনাদেরকে দেখলে আমি আশ্চর্য হই না। কিন্তু আমি কি হই না? আশ্চর্য না। কেন হই না জানেন? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা প্রমাণিত হয় আপনাদের মতো লোকদেরকে দেখে। সকাল থেকে একটু পড়াশোনা শুরু করছে, আজকে সকাল থেকে উনি খুব পড়তেছে, আজকে অমুক অমুকরে ফলো করে, আজকে সকাল থেকে পড়ার পর মাগরিবের নামাজ আইছে কোনো মতে, আইসা হুজুর কি নামাজ পড়ান এতদিন, সব তো ভুল।
বেচারা 20 বছর ইমামতি করে, এখন আসছে উনি শাইখুল্লা দিছে মাদ্রাসার, 20 বছর ইমাম আপনাদের মসজিদে আমার খতিব, বুখারী পড়ায় 20 বছর। ওনারা এসে বলতেছে আপনার নামাজ তো সব ভুল। আজকে সকাল থেকে উনি পড়াশোনা শুরু করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের আলামতিরা মূর্খতা ছড়ায় পড়বে, এলেম উঠিয়ে নেওয়া হবে। এলেম কিভাবে উঠাবে, এটা আবার আরেক হাদিসে নবীজি বলছেন, সহিহ বুখারীর 100 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্যা একবারে এইভাবে ছিনিয়ে নেবেন না। তাহলে কিভাবে? ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে আল্লাহ উঠায় নেওয়ার মাধ্যমে এলেম আল্লাহ উঠায় নেবেন। কাদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে? তাহলে আলেমরা দুনিয়া থেকে চলে যাওয়া মানে বিদ্যা তাদের সাথে চলে যাওয়া। আলেম একের পর এক বিদায় নেওয়ার আজকে সকাল থেকে নতুন করে কেউ পড়াশোনা কইরা বলে কি কইছে হেরা, এরা কিছু বুঝে না, আমি দিন বুঝি। অথচ বুখারী দ্বারা একদম সারাক্ষণ বুখারী করে মুখে ভেনা তোলে, ওই বুখারীর 100 নম্বর হাদিসে নবী বলেন আল্লাহ আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে এলেম উঠায় নেবেন। বুখারীর এই হাদিসটা বান্দা খুঁজে 100, আজকে দেখেন 100, বুখারীর 100 বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে এলেম উঠায় নেবে। তো আপনি কিভাবে এখনো দাবি করেন যে আমি অনেক বড় পণ্ডিত? হাফিজি হুজুর উঠে যাওয়া মানে এলেমের একটা সাগর চলে যাওয়া, শাইখুল হাদিস সাহেব চলে যাওয়া মানে এলেম একটা বিশাল বড় সমুদ্র চলে যাওয়া, মুফতি আমিনী, কাজী মুতাসিম বিল্লাহ, আল্লামা সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি ওনাদের মতো বড় বড় ব্যক্তিত্বরা চলে যাওয়া মানে বিদ্যার এক একটা সমুদ্র চলে যাওয়া। দলিল বুখারী শরীফের 100 নম্বর হাদিস। এরপরে যদি আপনি দাবি করেন না আমি মনে হয় বেশি জানি, এটা তো ভুল হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এলেম আল্লাহ উঠায় নিবে আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। তাহলে আমরা জানলাম কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটা, এলেম উঠে যাবে। বলেন তো এলেম কি আল্লাহ ছিনিয়ে নিবে না আলেমদের মাধ্যমে, আলেম উঠায় নেওয়ার মাধ্যমে এলেম উঠাবে? মাশাআল্লাহ। এরপরে কি? ওয়াজহারুজ জিনা, জিনা দুনিয়ার মধ্যে ব্যাপক রূপ ধারণ করবে। পরকীয়া নামক একটা বেদী হবে। মোবাইল নামক ভয়ঙ্কর যন্ত্রের মাধ্যমে স্ত্রী আরেক পুরুষের সাথে, স্বামী আরেক নারীর সাথে পরকীয়া প্রেম মানে অবৈধ প্রেমে লিপ্ত হবে। শিখের আওয়াজটা 2-4 জনে কইছে। আপনারা কয় না মানে কি আমি কিছু বুঝিনি? জিনা ব্যাপক রূপ ধারণ করবে। জিনা ঘরে ঘরে জিনা হবে। সহিহ বুখারী 6612, 6612 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন। নবীজি বলেন ফাজিনাল লিসানাল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম ওই নারীর সাথে কথা বলা হারাম, মোবাইলেও কথা বলা হারাম। যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম সরাসরি তার সাথে কথা বলা, আপনারা বলেন সরাসরি তার সাথে কথা বলা অপ্রয়োজনীয় কথা কোন নারীর সাথে দেখা দেওয়া হারাম, ওই নারীর সাথে অপ্রয়োজনীয় সরাসরি কথা বলা, আচ্ছা ফোনেও কথা বলা হারাম। রাসূল বলেন ফাজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা, ওয়া জিনাল ইয়াদি আল বাত, হাতের জিনা হলো স্পর্শ করা। ফোনে কথা বইলা শুয়ে শুয়ে চিন্তা করে আরে না জানি নারীটা দেখতে কেমন। নবীজি বলেন ওয়াল কলবু তামান্না ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর নারী কাকে নিয়ে কল্পনা করা এটা হলো অন্তরের জিনা। এটা কিসের জিনা? অন্তরের। যুবক ভাইরা পড়াশোনা করে, মা বাবা কোনো খোঁজ নেয় না, দরজাটা লাগায় ঘরের ভিতরে যে কি করে মা বাবা একটু খোঁজ নেয় না। আল্লাহ আমাদের সকলকে এই জিনা নামক মহামারী, এই বেদি থেকে পুরো সমাজকে আল্লাহ হেফাজত করেন। সহিহ বুখারী 2475 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনাকারী ব্যভিচারকারী ব্যক্তি যখন ব্যভিচার করে তখন তার ঈমান থাকে না। কি থাকে না? এই দেখেন ব্যভিচারকারী যখন ব্যভিচার করে ঈমান উপরে ঘুরতে থাকে, ঈমান ঘুরতে থাকে। এখন যদি মারা যায়, ঈমান ঘুরতে থাকে উপরে। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চোর যখন চুরি করে ঈমান সাথে থাকে না, উপরে ঘুরে। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান হিনা ইয়ানতাহিবু ওয়া হুয়া মুমিন, ছিনতাইকারী যখন ছিনতাই করে ঈমান থাকে না, ঈমান ঘুরতে থাকে। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, মদ পানকারী মদ পান যখন করে তখন তার ঈমান থাকে না, ঈমান ঘুরতে থাকে। একবার চিন্তা করেন, ব্যভিচার অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায়, মদ পান করা অবস্থায় যদি মরণ হয়ে যায়, ছিনতাইকারী অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায়, চুরি করা অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায়, নবীজি বলেন চোর চুরি করে না ইমানদার অবস্থায়, ছিনতাইকারী ছিনতাই করে না ইমানদার অবস্থায়, ব্যভিচারকারী ব্যভিচার করে না ইমানদার অবস্থায়, তাহলে ঈমান ঘুরতে থাকে। আল্লাহ না করেন যদি ওই ভয়ঙ্কর অবস্থায় মৃত্যু এসে যায়। আল্লাহ জিনা নামক বেদি থেকে সমাজকে হেফাজত করেন। মোবাইল চালানো কমায়া দেন, ঘরে ঘরে স্বামী স্ত্রী দুজনে মিলে একটা চালান। এত মোবাইল লাগে কেন?
হ্যাঁ, এত মোবাইলের প্রয়োজন হয় না, মোবাইল কম চালান ঘরে ঘরে। এক সাহাবা নবীজির কাছে আসছে, এক ব্যক্তি নবীজির কাছে আসছে। ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে মাজমাউ যায়েদ, 1 নম্বর খন্ড 134 নম্বর পৃষ্ঠা। এটা মজার হাদিস, মন দিয়ে শুনেন। এক ব্যক্তি নবীজির কাছে আসছে, আসার পর দেখেন সাহাবাদের সামনে নবীজির কি কথা কয়। এই জামানা যদি কোনো হুজুর এই কথা কয়, আপনারা মনে হয় মারা শুরু করবেন। কি কয় দেখেন। এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর কয়, ইয়া রাসূলুল্লাহ ইযান লি ফি জিনা। হুজুর আমার জিনার অনুমতি দেন। কিসের অনুমতি দেন? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। তো সাহাবায়ে কেরাম তো রাগ হয়ে গেছে। জাজারু, সাহাবায়ে কেরাম এই থামো, জাজারু মানে এই থামো, এই কি কও, মাহ মাহ, এই মাহ মাহ মানে থামো, কি কও এগুলা। আমাদের নবীজি কেমন দেখেন, নবীজি কয় উদনুহু, তাকে আমার কাছে আসতে দাও। সুবহানাল্লাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে অন্তরের এত বড় ডাক্তার দুনিয়াতে আর কেউ হবে? বাহ্যিক ডাক্তারও হবে না, আভ্যন্তরীণ ডাক্তারও হবে না। নবীজিকে আসতে দাও কাছে। ফাদানা, দেখেন দেখেন সবসময় ফাদানাহু মিনহু করিবা, আল্লাহ নবীর কাছে আসলেন। নবীজির কাছে আসার পর আল্লাহ নবী বললেন, আতুহিব্বুহু লিউম্মিকা, তুমি যেই কাজের অনুমতি আমার কাছে চাইলা, তোমার মায়ের সাথে যদি এই কাজটা কেউ করে তুমি পছন্দ করবা কিনা? ওই ব্যক্তি জবাব দেয়, লা জাআলানি আল্লাহু ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমার মায়ের সাথে কেউ জিনা করবে, অপকর্ম করবে, আমি কোশ্চিনকালে এটা পছন্দ করব না। নবীজি বলেন, ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, তাহলে মানুষও তো এটা পছন্দ করে না, তাদের মায়ের সাথে তুমি জিনা করো। ওই ব্যক্তি পাচ্ছি কি তো। এবার নবী বললেন, আতুহিব্বুহু লিইবনাতিক, তোমার মেয়ের সাথে কেউ অপকর্ম করবে, এটা তোমার পছন্দ কিনা? লা ইয়া রাসূলুল্লাহ জাআলানি আল্লাহু ফিদাকা, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের সাথে কেউ অপকর্ম করবে, এটা আমার কখনো পছন্দ না। নবীজি বলেন, ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিবানাতিহিম, মানুষ তাদের কন্যাদের সাথে অন্য কোনো পুরুষ ব্যভিচার করবে, কোনো বাবা এটা পছন্দ করে না। চিন্তা করে, ঠিকই তো। এরপর নবী বললেন, আতুহিব্বুহু লিউখতিকা, তোমার বোনের জন্য এটা পছন্দ করবা কিনা? সাহাবা জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমার বোনের সাথে কেউ অপকর্ম করবে, আমি ভাই হিসাবে কোশ্চিনকালে এটা পছন্দ করব না। আল্লাহ নবী কয়, ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিআখওয়াতিহিম, কোন ভাই তাদের বোনের সাথে অন্য কোন পুরুষ অবিচার করবে, ব্যভিচার করবে, অন্যায় কর্মে লিপ্ত হবে, এটা কোনো ভাই কখনো পছন্দ করবে না। আতুহিব্বুহু লিআম্মাতিক, তোমার ফুফুর সাথে এটা কেউ করে তুমি পছন্দ করবা কিনা? কয়, না হুজুর পছন্দ করি না। আল্লাহ নবী কয়, ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, মানুষও তাদের ফুফুর সাথে কেউ এই অপকর্ম করে, এটা পছন্দ করবে না। আতুহিব্বুহু লিখালাতিক, তোমার খালার সাথে কেউ অপকর্ম করে তুমি পছন্দ করবা কিনা? ওই ব্যক্তি জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, না, এটা কোশ্চিনটাও পছন্দ করব না। আল্লাহ নবী বলেন, ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিখালাতিহিম, মানুষ তাদের খালার সাথে এই অপকর্ম কেউ করবে, এটা পছন্দ করবে না। এবার আল্লাহ নবী কি করলেন দেখেন, নবীজি এইভাবে মাথায় হাত রাখলেন, এইভাবে শরীরে হাত রাখা বললেন, আল্লাহুম্মা গফির যামবা, আল্লাহ তার গুনাহগুলো আপনি মাফ করে দেন। ওয়াতাহির কলবা, তার অন্তরটা আপনি পবিত্র বানায়া দেন। ওয়াহাসসিন ফারজা, মাবুদ তার লজ্জাস্থানকে আপনি হেফাজত করেন, আমি নবী দোয়া করে দিলাম। সাহাবারা বলেন, ফাজাআলা যালিকাল ফাতা লাম ইয়াকুন ইয়ালতাফিত ইলা শাইইন, এই দোয়া করার পর থেকে ওই যুবক অন্য কোন নারীর দিকে তাকান দূরের কথা, এইভাবে কোন জিনিসের দিকে আর কখনো তাকাইতেন না। নারী তো দূরে, এমনি কারো দিকে তাকাবে এরকম করতেন না, সবসময় নিচে দিকে। ভাই কি শিখতে পারলাম? তাহলে আমাদের ভিতরে জিনা নামক ভয়ঙ্কর ব্যাধি, এটার সম্ভাবনা হবে এই সমস্ত জিনিসের দিকে না তাকানো। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। ভাই সবার কথাগুলো কি মনে থাকবে ইনশাআল্লাহ? সহিহ বুখারী হাদিস নাম্বার 5590 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি বলে দেখেন, শোনার পর দেখবেন এই সমাজে এগুলো আছে কিনা। قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من امتي اقوام يستحلون الحر والحرير والخمر والمعازف, নবীজি বলেন আমার উম্মতের মাঝে এমন কিছু সম্প্রদায় ঘটবে, এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে যারা জিনা করা হালাল মনে করবে। জিনা করা হালাল, বলেন সবাই কি মনে করবে? হালাল। আপনারা মনে করেন হুজুর না, আমরা তো কেউ হালাল মনে করি না। ওই যে মোবাইলের যেই কথাগুলো বললাম, এই যে কানের জিনা, মুখের জিনা, জবানের জিনা, এই তো আপনি হালাল মনে করতেছেন। আপনি তো ভাবতেছেন এটা কিছুই না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আবার অবৈধভাবে যার সাথে কথা বলা হারাম তার সাথে অপ্রয়োজনীয় কথা বলতেছেন, এই তো আপনি ব্যভিচারকে হালাল মনে করছেন। ওয়াল হারিরা, পুরুষরা রেশমের পোশাককে হালাল মনে করবে, রেশমের পোশাক পুরুষের জন্য হারাম।
ওয়াল খামরা, মদ পান পুরুষরা হালাল মনে করবে, ওয়াল মাআজিফ, মাআজিফের অনুবাদ করব, ঢোল তবলা বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করবে। বলেন কি বলছি? ঢোল তবলা বাদ্যযন্ত্রকে মানুষ কি মনে করবে? আজকে থেকে আমার বাংলাটা সুন্দরভাবে শোনেন। এই মাইকের সামনে বসে যদি কেউ বলে হুজুররা ঢোল তবলা আর গান হারাম, এই কথা কোথায় পাইছে, এই কথা বলার সাথে সাথে বলবেন আপনি এটা বলাতে আমাদের নবীজির কথার প্রতি আমাদের ঈমান আরো বেড়ে গেছে। বলবে কেন বাড়ছে? বলবেন আমাদের নবী বলছে এক জাতীয় লোক ঢোল তবলা গান বাদ্যকে হালাল বলবে, অতএব আপনি যেহেতু বলছেন আমাদের নবীর কথার সত্যতা হয়ে গেছে, তাই আপনি এটা বলাতে আমাদের কিছু আসে যায় না। বুখারী শরীফের 5590 নাম্বার হাদিস। বলেন হুজুরে কই পেয়েছে? বুখারী শরীফের 5590 নাম্বার হাদিস। ঝগড়া দরকার আছে না? হাদিস আছে। যদি কয় হুজুর কই পেয়েছেন, বলবেন বুখারী শরীফ। তো অনেকে তো আবার বলে সব কিতাব নাকি পড়া আছে, তো এই হাদিসটা হয়তো পড়া পেয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এমন একটা সম্প্রদায় আসবে যে সম্প্রদায় জিনাকে হালাল মনে করবে, রেশমের পোশাককে হালাল মনে করবে, ঢোল তবলাকে হালাল মনে করবে, মদ পান করাকে হালাল মনে করবে। আল্লাহ এই জাতীয় মানুষের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। তাহলে এগুলা কিয়ামতের আলামত, জিনা ব্যভিচার এগুলা বেড়ে যাওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের 1901 নাম্বার হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবারা একটা জায়গায় গোল মিটিং হয়ে কথা বলতেছে। সাহাবারা বলেন নাতাযাকারুল মাসিহাদ দাজ্জাল, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে আসলেন। আসার পর আমাদের দিকে আল্লাহর নবী তাকায় কয় মা তাযাকারুনা, তোমরা কিসের আলোচনা করো? সাহাবারা জবাব দিলেন নাজকুরুল মাসিহাদ দাজ্জাল, হুজুর দাজ্জাল সম্পর্কে আমরা আলোচনা করি। আল্লাহ নবী তো তাই নাকি? কয় হ্যাঁ। নবীজি বলেন ইন্নাহা লান তাকুমা সাআ, কিয়ামত সংগঠিত হবে না, কিয়ামত সংগঠিত হবে না 10টা আলামত না দেখা যাওয়ার আগে। 10টা আলামত ঘটতেই হবে, এরপর কিয়ামত সংগঠিত হবে। বলেন কয়টা? বড় বড় 10টা আলামত। 1 নাম্বার আলামত নবী বলেন দুখান, ধোঁয়া, একটা ধোঁয়া বের হবে, এটা হলো বড় আলামতের একটা। 2 নাম্বার দাজ্জাল, দাজ্জাল দুনিয়াতে আগমন করবে। 3 নাম্বার দাব্বা, দাব্বা হলো সাফা মারওয়ার মাঝখান থেকে একটা প্রাণী বের হবে, এই প্রাণীটা মানুষের সাথে কথা বলবে। কি আব্দুর রহমান ভালো শুনি এরকম আপনারা বলবে, তাকায় দেখবেন একটা প্রাণী কথা বলে। এলো 3 নাম্বার। 4 নাম্বার ওয়াতুলু আশ-শামসি মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। 5 নাম্বার নুজুল ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। 6 নাম্বার ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজের আবির্ভাব। 7, 8, 9 নাম্বার ওয়াসালাসাতা খুসুফ, 3টা বড় ভূমিকম্প হবে। খাসফুন বিল মাশরিকি, পূর্বে পশ্চিমে একটা, পূর্বে একটা হবে। ওয়া খাসফুন বিল মাগরিব, পূর্বে আরেকটা হবে। পশ্চিম পূর্ব এই 2 পাশে 2টা ভূমিকম্প হবে। খাসফুন বিল মাশরিক, পূর্ব দিকে একটা ভূমিকম্প হবে ভয়ঙ্কর। ওয়া খাসফুন বিল মাগরিব, পশ্চিমে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হবে। ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব, আরেকটা ভূমিকম্প হবে আরব উপদ্বীপের মধ্যে, বর্তমান সৌদি এবং সৌদির আশেপাশের রাষ্ট্রগুলোতে। এটাকে বলা হয় জাজিরাতুল আরব। এ হলো 9। ওই যে 7, 8, 9 এই 3টা ভূমিকম্প। আরে বুঝেন না মনে হয়? প্রথম 6টা। 1 নাম্বার দুখন, ধোঁয়া। 2 নাম্বার দাজ্জাল। 3 নাম্বার একটা প্রাণী বের হবে, কথা বলবে। 4 নাম্বার সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। 5 নাম্বার ঈসা নবীর আগমন। 6 নাম্বার ইয়াজুজ মাজুজ। 7 নাম্বার পূর্ব দিকে একটা ভূমিকম্প। 8 নাম্বার পশ্চিমে একটা ভূমিকম্প। 9 নাম্বার আরব উপদ্বীপে তথা বর্তমান সৌদি এবং তার আশেপাশের রাষ্ট্রগুলোতে ভয়ঙ্কর একটা ভূমিকম্প হবে। 10 নাম্বার নবীজি বলেন আখির জালিকা নারুন, সর্বশেষ আলামতটা হবে একটা আগুন বের হবে। তাহশুরুন নাসা মিনাল মাগরিবি ইলাল মাশরিক, মিনাল মাশরিকি ইলাল মিনাল মাগরিবি ইলাল হাশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষগুলাকে টানতে টানতে নবী সাল্লাল্লাহু মিনাল ইয়ামানি ইলাল হাশ, তাহশুরুন নাস মিনাল ইয়ামানি ইলাল হাশ, ইয়ামান থেকে মানুষগুলাকে ধাক্কাইতে ধাক্কাইতে, এটা হলো একটা। আরেকটা তাতরুদুন নাস, মানুষকে ধাক্কাইতে ধাক্কাইতে ইলা মাহশারিহিম, কিয়ামতের ময়দানে উপস্থিত করবে। কিয়ামতের ময়দানে হাশরের মাঠে উপস্থিত করবে। তাহলে একটা আগুন বের হবে, যেই আগুনটা মানুষকে ধাক্কাইতে ধাক্কাইতে, মানুষকে নিতে নিতে কিয়ামতের মাঠে উপস্থিত করবে। এই 10টা কথা নবীজি বললেন। এর মধ্যে 2 নাম্বার একটা আলামতের কথা বললেন দাজ্জাল। বলেন কি বলছেন? দাজ্জাল এটা একটা ভয়ঙ্কর প্রাণী হবে। মুসলিম শরীফের 1946 নাম্বার হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ, আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত খালকুন আকবারু মিনাদ দাজ্জাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জালের চেয়ে এত ভয়ঙ্কর সৃষ্টি আর নাই। আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আছে এর মধ্যে দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর সৃষ্টি নাই। এটা হবে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি। কে? দাজ্জাল।
মুসলিম শরীফের 1937 নাম্বার হাদিস। এই হাদিসে সাহাবারা বললেন, হুজুর কাম লুবসুহু ফিল আরদ, মা লুবসুহু ফিল আরদ, দাজ্জাল দুনিয়াতে থাকবে কয়দিন? নবীজি বললেন আরবাউনা ইয়াওমান, 40 দিন থাকবে। কয়দিন? 40 দিন। প্রথম দিন, দ্বিতীয় দিন আর তৃতীয় দিনটা একটু শোনেন। নবীজি বললেন ইয়াউমুন কাসানা, প্রথম দিনটা হবে 1 বছরের সমান। দাজ্জালের প্রথম দিন হবে ওয়া ইয়াউমুন কাশাহরিন, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান। ওয়া ইয়াউমুন কাজুমআতিন, তৃতীয় দিনটা হবে 7 দিনের সমান। ওয়াসাইরু আইয়ামিহি কাআইয়ামিকুম, বাকি 37 দিন হবে তোমাদের দিনের মতো 24 ঘন্টা। বলেন তো দাজ্জাল কয় দিনের জন্য আসবে? প্রথম দিন কয় বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাস, তৃতীয় দিন 1 সপ্তাহ, বাকি 37 দিন আমাদের মতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী 6708 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে নবীজি দাজ্জালের আলোচনা করে বলেন, ইন্নী লাউনজিরুকুমুহু, আমি দাজ্জালের ব্যাপারে তোমাদেরকে অবগত করেছি, তোমাদেরকে সতর্ক করেছি। শোনো শোনো, মা মিন নাবিয়্যিন ইল্লা আনযারাহু কওমা, সব নবী দাজ্জালের ব্যাপারে তো তাদেরকে জানায়া দিয়েছে, সব নবী দাজ্জালের ব্যাপারে তার উম্মতকে জানাইছে। অন্য বর্ণনায় আসছে নূহ নবী ছাড়া, নূহ নবীর পরে যত নবী আছে সব নবী দাজ্জালকে ব্যাপারে তার উম্মতকে জানায়া দিয়েছে। আমাদের নবী বলেন, শোনো তোমরা আমার কথা ভালো করে, আমি তোমাদেরকে এমন একটা বিষয় দাজ্জালের ব্যাপারে বলবো, সাকুলু লাকুম কাওলান ফিহি লাম ইয়াকুলহু নাবিয়্যুন, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে এমন একটা কথা বলবো যেই কথাটা আমি ছাড়া আর কোনো নবী বলে নাই। আবার বলছি, সব নবী তার সম্প্রদায়কে দাজ্জালের ব্যাপারে জানাইছে, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে এমন একটা কথা বলবো যে কথাটা কোনো নবী বলে নাই। আপনাদের শুনতে মন চায়নি কথাটা? নবীজি বললেন ইন্নাহু আওয়ার, দাজ্জাল হবে কানা, ওয়ালাইসা আল্লাহু আওয়ার, আল্লাহ কানা না। দাজ্জাল আইসা বলবে আমি খোদা, আমি আল্লাহ। শোনো তোমরা, তোমাদের রব কানা না, দাজ্জাল কানা হবে। যেই মাত্র কানা দাজ্জালকে ঈমানদার দেখবে, দেখে বলে ফেলবে আমাদের রব অন্ধ নয়, আমাদের নবী কানা, আমাদের রব কানা হতেই পারে না। তুই যেহেতু কানা, তুই যেহেতু অন্ধ, তোর দাবি প্রমাণ করে তুই হলি আমার নবীর হাদিস অনুযায়ী তুই হলি কানা দাজ্জাল। তাহলে রব কখনো অন্ধ হয় না, রব কখনো কানা হয় না। নবীজি কয় দাজ্জাল হবে কানা, আর রব কখনো এই গুণে গুণান্বিতই হতে পারে না। রব যিনি হবে তিনি আমার কানা হয় কিভাবে? দাজ্জাল কানা। দাজ্জাল বলবে আমি রব, তাহলে বলেন তো রব বললেও কাজ হবে না, কারণ সে হবে কি? কানা। তাহলে এই হাদিস এটা বললেন। আম্মা জান আয়েশা বলেন, শোনো দাজ্জাল এত ভয়ঙ্কর একটা প্রাণী। সহিহ বুখারী 6710 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজিকে দেখছি উনি নামাজের মধ্যে ইস্তাইযু বিল্লাহি মিনাদ দাজ্জাল, নামাজে নবীজি দাজ্জালের থেকে আল্লাহর কাছে পানাহ চায়। কোথায়? সালাম ফিরানোর আগে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। যাই বিটা আপনারা পারেন না, বাংলা কিন্তু আবার কইলেন না, ঠিক আছে? পারেন না, দরকারও নাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাইতেন। তাহলে বলেন তো, নামাজে নবীজি দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাইতেন, তাহলে দাজ্জাল এটা হবে কিয়ামতের একটা ভয়ঙ্কর আলামত। আর নবীও বলছে এটার চেয়ে ভয়ঙ্কর সৃষ্টি আর দুনিয়াতে নাই। তাহলে এই আলামত গুলা প্রাথমিকভাবে যেইগুলা জিনা, ব্যভিচার, গান, বাদ্য, ঢোল, তবলা, আমাদের নবী দুনিয়াতে আগমন করা, মানুষ রেশমের পোশাককে হালাল মনে করা, ইত্যাদি আলামত গুলা কি ঘটবে না ঘটতেছে? আর ওই যে আলামত গুলা দাজ্জাল, ইমাম মাহদি আর ইয়াজুজ মাজুজ, এগুলা ভবিষ্যতে আসবে, এটাও নবী যে হাদিসে জানায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কিয়ামতের যে আলামত গুলা ঘটতেছে, এই আলামত গুলা যেন আমার আপনার দ্বারা না ঘটে। জিনা নামক ভয়ঙ্কর আলামত, গান, বাদ্য, রেশমের পোশাক, এইগুলা যেন আমাদের দ্বারা না ঘটে। এই গুনাহ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আকীদা খুব বেশি বেশি প্রচার করা, সব জায়গায় প্রচার করা এবং সামান্য কোনো সন্দেহ না রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, ঈমান আকীদা হেফাজত করে যেন কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।